কষে দেখি 12.2 একের দাগের অঙ্ক। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই অভেদের সাহায্যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণ করি। রোমান 1, এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস, এখানে যেমন এ প্লাস বি ইন্টু এক্স হয়েছে, তেমনি এখানে এর জায়গায় 7 আর বি এর জায়গায় 1 হলে 7 প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি এর জায়গায় 7 ইন্টু 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 7। 2 নম্বর, x মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস, এখানে a হচ্ছে -8 আর b হচ্ছে -2, তাহলে -8 -2 ইন্টু এক্স প্লাস -8 ইন্টু -2 ইকুয়াল টু এক্স স্কোয়ার -8 -2 যোগ করলে হচ্ছে -10 ইন্টু এক্স প্লাস -8 ইন্টু -2, 8 দুগুণে 16 আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 16। 3 নম্বর, এক্স প্লাস n ইন্টু এক্স মাইনাস 6 এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়াল টু এক্স স্কোয়ার, এর জায়গায় 9 আর বি এর জায়গায় -6 ইন্টু এক্স প্লাস 9 ইন্টু -6 এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস 6 হলো 3, তাহলে 3x প্লাস 6 9 54 প্লাসে মাইনাসে মাইনাস। 4 নম্বর, 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1, এখানে এক্সটাকে ধরে নাও 2x, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় হবে 2x এর হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইন্টু মাইনাস 1, 2x এর হোল স্কোয়ার 4x স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 0 0 ইন্টু 2x প্লাস 1 ইন্টু মাইনাস 1, তাহলে -1 ইকুয়াল টু 0 ইন্টু 2x মানে তো 0, তাহলে 4x স্কোয়ার -1। 5 নম্বর, xy মাইনাস 4 ইন্টু xy প্লাস 2, এখানে x এর জায়গায় কল্পনা করো xy-কে, তাহলে xy এর হোল স্কোয়ার প্লাস -4 প্লাস 2 ইন্টু xy প্লাস -4 ইন্টু 2, xy এর হোল স্কোয়ার মানে x স্কোয়ার ইন্টু y স্কোয়ার, -4 প্লাস 2 হচ্ছে -2 ইন্টু xy, -4 ইন্টু 2 গুণ করলে -8। 6 নম্বর, a স্কোয়ার প্লাস 5 ইন্টু a স্কোয়ার মাইনাস 4, এখানে x এর জায়গায় ধরে নিতে হবে a স্কোয়ারকে, তাহলে a স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 4 ইন্টু a স্কোয়ার প্লাস 5 ইন্টু -4, a স্কোয়ারের হোল স্কোয়ার a টু দি পাওয়ার 4, 5 মাইনাস 4 হচ্ছে 1, 1 ইন্টু a স্কোয়ার মানে a স্কোয়ার, 5 ইন্টু -4 মানে হচ্ছে -20। 2 নম্বর, সূত্রের সাহায্যে দেখাই যে 1 নম্বর অঙ্কটা 2x প্লাস 3y এর হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y এর হোল স্কোয়ার ইকুয়াল টু 24xy, 2x প্লাস 3y এর হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y এর হোল স্কোয়ার, এখানে আমরা ব্যবহার করেছি এই সূত্রটা a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কোয়ার। এখানে a মানে হচ্ছে 2x
আর বি মানে হচ্ছে 3y। তাহলে 2x প্লাস 3y এর হোল স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y এর হোল স্কোয়ার মানে a মাইনাস বি এর হোল স্কোয়ার। এবার এই সূত্র অনুযায়ী এটা হচ্ছে 4ab, তাহলে এটা ইকুয়াল টু 4 ইন্টু এর জায়গায় লিখবে 2x আর বি এর জায়গায় 3y, তাহলে এই তিনটে পদকে গুণ করলে হচ্ছে 24xy। 2 নম্বর, a প্লাস 2b এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস 2b এর হোল স্কোয়ার। এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করেছি সেটা হচ্ছে p প্লাস কিউ এর হোল স্কোয়ার প্লাস p মাইনাস কিউ এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সেই সূত্র অনুযায়ী p মানে হচ্ছে a আর q মানে হচ্ছে 2b, তাহলে এটা ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2b এর হোল স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2b এর হোল স্কোয়ার মানে হচ্ছে 4b স্কোয়ার, তাহলে ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। 3 নম্বর অঙ্ক, l প্লাস m এর হোল স্কোয়ার ইকুয়াল টু প্রমাণ করতে হবে l মাইনাস m এর হোল স্কোয়ার প্লাস 4lm। l প্লাস m এর হোল স্কোয়ার ইকুয়াল টু l প্লাস m এর হোল স্কোয়ারকে সূত্র অনুযায়ী ভাঙলে হচ্ছে l স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস 2lm। এবার l স্কোয়ার আর m স্কোয়ারটা যেমন ছিল তেমন লিখে নিলাম, প্লাস 2lmকে এইভাবে সাজিয়ে নেওয়া হলো মাইনাস 2lm প্লাস 4lm। দেখো মাইনাস 2lm আর প্লাস 4lm কিন্তু যোগ করলে প্লাস 2lmই হচ্ছে। এবার প্রথম তিনটে মিলিয়ে কি হয়ে গেল, l মাইনাস m এর হোল স্কোয়ার প্লাস 4lm। 4 নম্বর অঙ্ক, 2p মাইনাস কিউ এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2p প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস 8pq। 2p মাইনাস কিউ এর হোল স্কোয়ারকে যদি ভেঙে নাও তাহলে পাবে 4p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 4pq। 4p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যেমন ছিল তেমন থাকলো, মাইনাস 4pqকে যদি সাজিয়ে লেখো তাহলে এইভাবে লেখা যায় প্লাস 4pq মাইনাস 8pq। দেখো এগুলো এটাকে যোগ করলে কিন্তু তুমি মাইনাস 4pqই পেয়ে যাচ্ছ। এবার প্রথম তিনটে মিলিয়ে তিনটেকে লেখা যায় 2p এর হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু 2p ইন্টু কিউ মাইনাস 8pq যেমন ছিল তেমন থেকে গেল। এই তিনটে মিলিয়ে হচ্ছে 2p প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস 8pq। 5 নম্বর, 3m প্লাস 4n এর হোল স্কোয়ার ইকুয়াল টু 3m মাইনাস 4n এর হোল স্কোয়ার প্লাস 48mn। একই ধরনের অঙ্ক, কিন্তু এই অঙ্কটা আমি সূত্র দিয়ে করেছি। যে সূত্রটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। এখানে a মানে হচ্ছে 3m আর b মানে হচ্ছে 4n, তাহলে 3m প্লাস 4n এর হোল স্কোয়ার মানে দাঁড়ালো a প্লাস বি এর হোল স্কোয়ার, সেটা মানে a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। এর জায়গায় 3m বসালাম, বি এর জায়গায় 4n বসালাম, তাহলে 3m মাইনাস 4n এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m ইন্টু 4n ইকুয়াল টু 3m মাইনাস 4n হোল স্কোয়ার প্লাস 48mn। 6, 6x প্লাস 7y হোল স্কোয়ার মাইনাস 84xy ইকুয়াল টু 36x স্কোয়ার প্লাস 49y স্কোয়ার। 6x প্লাস 7y এর হোল স্কোয়ারকে ভেঙে দাও,
ভেঙে দিলে আসবে 36x² প্লাস 49y² প্লাস 84xy মাইনাস 84xy যেমন ছিল থেকে গেল। এই দুটো প্লাসে মাইনাসে ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকছে 36x² প্লাস 49y²। 7 নম্বর 3a মাইনাস 4b এর হোল স্কোয়ার প্লাস 24ab ইকুয়াল টু 9a² প্লাস 16b²। একই রকমের অঙ্ক 3a মাইনাস 4b এর হোল স্কোয়ার, তাকে ভেঙে দিলে আসবে 9a² প্লাস 16b² মাইনাস 24ab প্লাস 24ab যেমন ছিল থেকে গেল। একই রকমভাবে আগের অঙ্কটার মতো এখানেও প্লাসে মাইনাসে কেটে গিয়ে পড়ে থাকবে 9a² প্লাস 16b²। লাস্ট অঙ্ক এই দাগের 2a প্লাস 1/a এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2a মাইনাস 1/a এর হোল স্কোয়ার প্লাস 8। 2a প্লাস 1/a এর হোল স্কোয়ারকে প্রথমে ভেঙে দাও। 2 এর হোল স্কোয়ার প্লাস 1/a এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 1/a। এখানে a ক্যান্সেল হয়ে গেল, তাহলে পাচ্ছ 4a² প্লাস 1/a² প্লাস 4। এবার 4a² আর 1/a² যেমন ছিল থেকে গেল, প্লাস 4কে সাজিয়ে লিখলাম -4 প্লাস 8। 4a² ভাঙলে হচ্ছে 2 এর হোল স্কোয়ার প্লাস 1/a², মাইনাস 4কে এইভাবে লেখা যায় -2 ইন্টু 2a ইন্টু 1/a। এখানে a ক্যান্সেল হয়ে গেলে -4ই চলে আসে, প্লাস 8 যেমন ছিল তেমন থেকে গেল। এবার এই প্রথম তিনটে দিয়ে লেখা যায় 2a মাইনাস 1/a এর হোল স্কোয়ার প্লাস 8 যেমন ছিল তেমন থেকে গেল, প্রমাণিত।